কখনো কি মনে হয়েছে আমাদের প্রতিদিনের চলার পথগুলো যদি সবুজ আর সতেজ হতো তাহলে জীবনটা কেমন লাগত? আজ আমরা ঠিক এমনই এক উদ্যোগ নিয়ে কথা বলবো, যার নাম বৃক্ষরোপণ এবং সহযোগিতা। চলুন দেখি কিভাবে এই স্বপ্নটা সত্যি হতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো, যদি আমাদের প্রতিদিনের যাতায়াতটা স্বাস্থ্যের জন্য ভালো হতো, মানে দূষণে ভরা রাস্তার বদলে যদি পাওয়া যেত এক সতেজ অভিজ্ঞতা। শুনতে অদ্ভুত লাগলেও ঠিক এই দারুণ ভাবনাটাকে কেন্দ্র করেই একটা অসাধারণ উদ্যোগ নেওয়া হয়েছে। চলুন আজ সেটাই একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই দৃশ্যটা কিন্তু আমাদের সবার খুব চেনা, তাই না? কিন্তু আমরা হয়তো প্রায় এড়িয়ে যাই। রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিক, এটা শুধু দেখতেই খারাপ লাগে তা নয়, এটা আসলে একটা নীরব ঘাতকের মতো। আমাদের মাটি আর জলকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে, আর তার প্রভাব সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপর এসে পড়ছে। এই স্লাইডটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় পৌঁছতে পারি। একদিকে দেখুন দূষণ আর অস্বাস্থ্যকর একটা পরিবেশ, আর অন্যদিকে একটা সবুজ, নির্মল আর সুন্দর ভবিষ্যতের ছবি। এই পরিবর্তনটা আনাই কিন্তু এই উদ্যোগের আসল লক্ষ্য। তাহলে এই বৃক্ষারোপণ এবং সহযোগিতা ব্যাপারটা আসলে কি? এটা কিন্তু শুধু গাছ লাগানো বা রাস্তা পরিষ্কার করার কোনো সাধারণ প্রজেক্ট নয়, বরং এটা একটা অনেক বড় পরিকল্পনা, যা আমাদের পরিবেশ আর আমাদের স্বাস্থ্য দুটোকেই একসঙ্গে ভালো রাখার জন্য তৈরি করা হয়েছে। এই বড় লক্ষ্যের পেছনে রয়েছে দুটো খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী পদক্ষেপ। প্রথমটা হলো আমাদের চারপাশ থেকে এই বিষাক্ত প্লাস্টিককে একেবারে সরিয়ে ফেলা, আর দ্বিতীয়টা হলো সেই সব জায়গায় প্রাণ ভরে গাছ লাগানো যা আমাদের বিশুদ্ধ বাতাস দেবে। এই কথাটা কিন্তু এই পুরো উদ্যোগের মূল ভিত্তি। মানে আমরা যদি আমাদের পরিবেশের যত্ন নিই, তাহলে পরিবেশও আমাদের স্বাস্থ্যের যত্ন নেবে। এই দুটোকে আসলে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। যে কোনো বড় স্বপ্নকে সত্যি করতে গেলে তো একটা ভালো পরিকল্পনা লাগে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই উদ্যোগটা কিভাবে ধাপে ধাপে এগোবে। দেখুন, প্ল্যানটা কিন্তু একদম পরিষ্কার। এটা শুধু একটা ভাবনা নয়, একটা সুসংগঠিত পরিকল্পনা। প্রথমে প্রাতিষ্ঠানিক অনুমোদন নেওয়া হবে, তারপর ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সবাইকে একজোট করা হবে, আর সব শেষে মাঠে নেমে আসল কাজটা শুরু হবে। প্রত্যেকটা ধাপই এখানে ভীষণ জরুরি। এখন প্রশ্ন আসতেই পারে যে এই অসাধারণ পরিকল্পনাটা কারা বাস্তবায়ন করছেন? কারণ এত বড় একটা কাজের পেছনে তো একটা শক্তিশালী টিম থাকাটা খুব দরকার, তাই না? এই টিমটার দিকে একবার দেখুন, কি দারুণ একটা কম্বিনেশন। একদিকে আছেন একজন রসায়ন গবেষক, যার বিজ্ঞানের উপর গভীর দখল আছে। আবার অন্যদিকে প্রযুক্তিগত দিকটা সামলানোর জন্য আছে বিশেষজ্ঞ দল। আর সবশেষে আমাদের শরীর আর মন ভালো রাখার জন্য আছেন একজন যোগ এবং প্রাণায়াম বিশেষজ্ঞ। মানে বলতে পারেন বিজ্ঞান, প্রযুক্তি আর সুস্থ জীবনযাপন, এই তিনটের একটা পারফেক্ট মেলবন্ধন ঘটেছে এখানে। তার মানে এই উদ্যোগটা কিন্তু কোনো মন গড়া ব্যাপার নয়, এর পেছনে সলিড গবেষণা আছে। ২২টারও বেশি প্রকাশনা এটাই প্রমাণ করে যে এর বৈজ্ঞানিক ভিত্তিটা কতটা মজবুত। আর অন্যদিকে সুস্থতার দিকটাও দেখুন, কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞের উপস্থিতি এটা নিশ্চিত করে যে এটা শুধু একটা পরিবেশগত প্রকল্প নয়, এটা একটা সম্পূর্ণ সুস্থতার প্রকল্প। বেশ, এখন আমরা দেখব কিভাবে এই সব আলাদা আলাদা দিকগুলো, মানে পরিবেশ পরিষ্কার করা, গাছ লাগানো, বৈজ্ঞানিক জ্ঞান আর যোগব্যায়াম, সবকিছু একসাথে মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি করছে। এই ধারণাটা সত্যিই অসাধারণ। পুরো উদ্যোগটাকে আমাদের সম্প্রদায়ের জন্য একটা ফুসফুস বা শ্বাসযন্ত্র হিসেবে ভাবা হচ্ছে। এটা প্লাস্টিকের মতো বিষকে ফিল্টার করে বের করে দিচ্ছে, আর গাছের মাধ্যমে আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন আনছে। আর যোগব্যায়াম আমাদের শেখাচ্ছে সেই বিশুদ্ধ বাতাসকে কিভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায়। এই চারটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। প্লাস্টিক সরানোটা হলো ফিল্টারের কাজ, গাছ লাগানো হলো অক্সিজেন সাপ্লাই, আর যোগব্যায়াম হলো সেই শ্বাস-প্রশ্বাসকে আরও কার্যকর করার পদ্ধতি। প্রত্যেকটা অংশ একে অপরের সাথে কি সুন্দরভাবে জুড়ে আছে। তাহলে শেষ পর্যন্ত আমরা এটা বুঝতেই পারছি যে এটা শুধু রাস্তা পরিষ্কার করা বা গাছ লাগানোর কোনো ব্যাপার নয়। এটা আসলে আমাদের জীবনযাত্রা আর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার একটা সম্পূর্ণ নতুন দর্শন। আর তাই আমরা আবার সেই মূল কথাটিতেই ফিরে আসছি।
এই একটা বাক্যেই যেন পুরো উদ্যোগের সারমর্মটা লুকিয়ে আছে। আমাদের চারপাশ ভালো থাকলে আমরাও ভালো থাকব। এর থেকে বড় সত্যি আর কিছুই হয় না। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি আমরা সবাই মিলে আমাদের কমিউনিটির জন্য আস্ত একটা ফুসফুসি তৈরি করে ফেলতে পারি, তাহলে একবার ভাবুন তো একসাথে মিলে আমরা আর কি অর্জন করতে পারি, কোন অসম্ভবকে সম্ভব করতে পারি। এই ভাবনাটা রইল।